দীর্ঘ ১৬ বছরের শাসনামলে অসংখ্য গুম খুন এবং জুলাই বিপ্লবে আওয়ামী বাহিনীর নৃশংসতা দেখেছে গোটা দেশ। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানে শেষমেশ অবসান হয়েছে দেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ের, কিন্তু এখানেই থেমে নেই তাদের সন্ত্রাসী কার্যক্রম। এবার বহির্বিশ্বেও নিজেদের সেই ভয়ঙ্কর রূপের নজির দেখাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দল। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে সফররত বিএনপি, জামাত এবং এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের ওপর নিউ ইয়র্কে আওয়ামী কর্মীরা প্রকাশ্যে হামলা চালায়। জিএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলায় সরাসরি যুক্ত ছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনায় একজনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ, যার পরিচয় পাওয়া গেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ একজন সক্রিয় যুবলীগ নেতা। শুধু বিমানবন্দরে ডিম নিক্ষেপ নয়, সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের হোটেল লবিতেও হুমকি ধামকি দেয়া হয়েছে। এনসিপির আখতার হোসেনকে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা, এমনটাও অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন আখতার। একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ইতোমধ্যে ভাড়া করা বিদেশি নাগরিকদের ব্যবহার করছে মানবাধিকার কর্মীর ছদ্মবেশে, যাতে আন্তর্জাতিক পরিসরে বিভ্রান্তি ছড়ানো যায়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, ভারতের মাটিতে পালিয়ে থাকা পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সরাসরি এই হামলার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন অপরাধের ইন্ধন দিচ্ছেন তিনি। তার এই নির্দেশনার পরপরই সংগঠিতভাবে হামলার পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়। শুধু তাই নয়, জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি, বিক্ষোভ প্রদর্শন এবং জুলাই গণঅভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রচারপত্র বিতরণের পরিকল্পনা করেছে তারা। প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশে নিউ ইয়র্ক কনসাল জেনারেল কার্যালয় ইতোমধ্যেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ জমা দিয়েছে। কিন্তু তাতেও দমে যায়নি ফ্যাসিস্ট হাসিনার দল। দেশে যেমন প্রকাশ্যে গুম খুন গণহত্যা চালিয়েছে তারা, এবার ঠিক তেমনি বিদেশের মাটিতেও নিজেদের সেই ভয়ঙ্কর চেহারা প্রকাশ করছে তারা। জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করা দলটি আবারও প্রমাণ করছে, স্বৈরাচার আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী, যাদের হিংস্র নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।